নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, শিশু নির্যাতনে জামিন, আরিয়াদহের শিশু নির্যাতনে চাঞ্চল্যকর মোড়। জামিন পেলেন, জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন। নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ, হেফাজতেরও আবেদন জানায়নি পুলিশ। শিশু নির্যাতনেও জামিন। আরো একবার জানিয়ে রাখি, আরিয়াদহে যে ভাইরাল ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেখানে শিশু নির্যাতন করছে এবং সেখানে যে প্রসেন ওরফে লালটু জামিনে মুক্ত। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অরুণ ঘোষ, রয়েছে অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, পুলিশ কেন খুঁজে পেল না তার ব্যাখ্যা কি আদালতে দিয়েছে পুলিশ? দেখো, পুলিশ এখনো তার কোনো সদুত্তর দিতে পারেনি, কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল বেশ কয়েক বছর আগের ঘটনা। সেই কারণে যিনি যাকে এই ধরনের ঘটনা হয়েছিল তাকে পুলিশ খুঁজে বের করতে পারেনি। ফলে তাকে একটা সামান্য ধারা দিয়ে তাকে কোর্টে তোলা হয়েছিল। ফলে সে কিন্তু যেহেতু কোর্টে পুলিশ কোনো রকম তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেনি, সেই কারণেও কিন্তু মহামান্য আদালত তাকে আজকে জামিন দিয়ে দিল এবং শুধু অন্তর্বর্তীকালীন জামিন। এখানে শুধু আবার একটা বলা হয়েছে, যদি কখনো সেই সাক্ষীকে পাওয়া যায় তখন কিন্তু আবার শুনানি হতে পারে। কারণ হচ্ছে এই যেহেতু সাক্ষী পাওয়া যায়নি সেই কারণে কিন্তু তার আজকে বেল হয়ে গেল। বেশ অরুণ, শিশু নির্যাতনেও জামিন, আরিয়াদহে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মোড়। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলাইস লালটু, এই কেসটা হয়েছিল 11/7 আগে। 11/7 ওরা প্রডিউস করে অন্তর্বর্তী জামিন দিয়েছে। 13/12 ফার্দার ডেট হয়েছে। 13/12 কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ, হেফাজতে আবেদনও জানায়নি পুলিশ। জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। অনির্বাণ বাবু, প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে জামিন সম্ভব? দেখুন, জামিন এটা খুব অবাক কাণ্ড, কারণ আপনি বুঝতেই পারছেন যে ভিকটিম তাকে যা শুনলাম আর কি, যা বুঝলাম তাতে খুঁজে পাওয়া যায়নি। ভিকটিম খুঁজে না পাওয়া গেলে জামিন হওয়ার বেশ কিছু প্রতিবন্ধকতা। দেখুন, আদালত জামিন দিয়েছেন, আমার কিছু বলার নেই, কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যায়। যে প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর আইনি প্রশ্ন আর কি। 1 নম্বর, আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, আপনাদের বলে রাখি। কর্পাস ডেলিক্টি আপনারা জানেন, এটা ভেরি ওয়াইড স্প্রেড কনসেপ্ট। যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায়, তাকে খুঁজে তার কর্পাসকে অন্তত খুঁজে বার করতে হবে, এবং আলটিমেটলি যদি একান্ত খুঁজে নাই পাওয়া যায়, কর্পাসকে খুঁজেই পাওয়া গেল না, তাহলে কিন্তু এই কেসটাই কিন্তু একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে, একটা সিরিয়াস কেসে উত্তীর্ণ হবে। আর 2 নম্বর কথা, যে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমার প্রশ্ন, আমি আইনি প্রশ্ন, এটা আমার নিজে ভাবছিলাম আর কি, নিজের কাছেই। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে যে শিশু নির্যাতন তো অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ বলে চিহ্নিত ভারতবর্ষে। পক্সো আইন আপনি জানেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এবং সেখানে শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে এই আইন সৃষ্টি হয়েছে। এই শিশুকে খুঁজেই পাওয়া গেল না, সেই শিশুকে কিভাবে নির্যাতিত হয়েছেন সেটা মোটামুটি সেই দেখেই পুলিশ মামলা করেছেন। আমি যা শুনলাম, ভিডিও দেখে পুলিশ মামলা করেছেন। সেখানে পক্সো আইন এলো না কেন, এই প্রশ্নটাও আমার মাথায় আছে। পক্সো আইন এখানে অবশ্যই প্রয়োগ করা সম্ভব ছিল, এবং সেখানে এই শিশুটিকে খুঁজে বার করা এবং তাকে অনুসন্ধানের জন্য অল এফোর্টস টু বি গিভেন, এইটা কিন্তু পুলিশের তরফ থেকে করা উচিত বলে আমার ধারণা। এবং জামিন একটি মহামান্য আদালত দিয়েছেন, তার জন্য আমি তার আইনি ক্রিটিসিজম করতে পারি মাত্র। অর্ডারকে তো যারা যদি চ্যালেঞ্জ করার থাকেন কেউ চার্জ করবেন ওপরের কোর্টে, কিন্তু এই প্রশ্নগুলো, এই আইনি প্রশ্নগুলো অবশ্যই আমার কাছে সামনে আসছে। অনির্বাণ বাবু, একটা বিষয়, এই যে জামিনে মুক্ত হয়েছেন প্রসেন, যার ভিডিও ভাইরাল হয়েছে, যিনি অভিযুক্ত, সেক্ষেত্রে জামিন যে দেওয়া হলো, এতে কি প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে? দেখুন, জামিনের পরে, জামিন যখন দেওয়া হয় তখন বেশ কিছু কন্ডিশন অটোমেটিক্যালি ইম্পোজড হয়। তার মধ্যে একটা প্রধান কন্ডিশন হচ্ছে, এই মানুষটি যদি জামিনে মুক্ত হচ্ছেন, তিনি কোনোভাবে কোনো সাক্ষীকে ইনফ্লুয়েন্স করবেন না,
তাকে নিজের নিজের ফুল কনসেন্টকে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এক তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করবেন না। 3 নম্বর হচ্ছে যে তিনি এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে কোনো রকমের বাধা সৃষ্টি করবেন না। যথার্থভাবে এই আইনি পরিভাষায় যাকে বলে এন্ডস অফ জাস্টিসকে মিট করা, সেই এন্ডস অফ জাস্টিসকে মিট করতে আদালতকে কোনো রকম বাধার সৃষ্টি করবে না। তো এই কন্ডিশনস গুলো আই এম শিওর যে আদালত নিশ্চয়ই নিশ্চিন্ত হয়েছে, কারণ যাকে খুঁজেই পাওয়া গেল না যে ভিকটিমকে, আদালত নিশ্চয়ই কি করে। কিন্তু অনির্বাণ বাবু, একটা বিষয় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন শিশুকে নির্যাতন করা হচ্ছে, যেখানে ছবিতে দেখা যাচ্ছে প্রসেনকে, যিনি অভিযুক্ত। সেক্ষেত্রে কি প্রমাণ হিসেবে কোনোভাবে গ্রহণযোগ্য নয়? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যা শুনলাম আর কি, যা বুঝতে পারলাম যে পুলিশ সুমোটো একটা কেস, মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিষয় থাকবে যে বাচ্চাটি অত্যন্ত নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ডেডলি ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্ট দিয়ে টাচ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, যেখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে আমাকে অবাক করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।